ভাই সিরিয়াসলি বলতেছি আমি একটা ঘোড়ার ডিম, আমি ঘোড়ার ডিম করি, আমি ঘোড়ার ডিম বানাই, আমি ঘোড়ার ডিম করতেছি। আজকে বিকাল থেকে হচ্ছে মোমো খাওয়ার জন্য প্রচুর ক্রেভিং হচ্ছিল, অ্যান্ড যে কোনো মোমো না, সুপি মোমো। অ্যাকচুয়ালি আজকে বিকাল থেকে না, আনিকা খান আপুকে দেখছিলাম ঝোল মোমোর একটা রেসিপি দিচ্ছে, তখন থেকে ওটা আমার খেতে ইচ্ছে করতেছিল। বাট হিয়ার ইজ দ্য ট্রুথ, I am not good at making momos. Well, more like I have never made momos successfully. আমার বাসাতে হচ্ছে মোমো প্রায় আমার ছোট বোনই বানায়, অ্যান্ড ইভেন দো ওটা খেতে খুব একটা জোস না, বাট স্টিল ওটা এডেবল। তো আমি ভাবতেছিলাম এটা আর এমন কি, সবাই এত ইজিলি বানায়, এটার রেসিপি এত সহজ, আমি তো মোটামুটি ক্রিয়েটিভ মানুষ, রান্না বান্না জানি। কিন্তু আমি যখন বানাইতে গেছি প্রথমেই গেছে আমার হাতটা কেটে। তারপরে ওই কাটা হাত নিয়ে আমি যতক্ষণ একা একা কাজ করতেছিলাম ততক্ষণ আমার মনে হইতেছিল আমার মেজাজ সেকেন্ডে সেকেন্ডে খারাপ হইতেছে। কোনো মতে শুধু খাওয়ারগুলা ভাজছি, ভেজে ঘন করে বানানো থাই সুপে ঢেলে দিই। তারপরে ছোট ভাইরে পড়ার থেকে উঠাইয়া বললাম যে তুই আমার একটু কষ্ট করে বাকিগুলা বানাই দে। সে বলতেছে কেমনে বানাই আমি জানি না, আমি বলছি কোনো মতে তুই পোটলা বানা। তারপরে সে বানাই দেওয়াতে বাকিগুলো আমি ফ্রিজ করে ফেলছি, আর ততক্ষণ আমাদের স্যুপও একটু ঠান্ডা হয়ে গেছে, দেন সবাই মিলে খাইছি। এইসবের ভিতরে স্বস্তির ব্যাপার শুধু একটাই, যেটা খেতে মজা ছিল।